জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। আবারও যুক্তরাষ্ট্রে ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে। দেশটির মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন। ইসরায়েলি দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না হামাস। হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।